আসসালামু আলাইকুম, আমি শিরিন সুলতানা চলে আসলাম নতুন একটি ক্লাস নিয়ে, নতুন একটি পর্ব নিয়ে। এখন আলোচনা করব মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রবন্ধ থেকে আসা একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে, যে সৃজনশীল প্রশ্নটা রাজশাহী বোর্ড 2022 সালে এসেছে। তো আমরা রাজশাহী বোর্ড থেকে আসা সৃজনশীল প্রশ্নটা নিয়ে সুন্দর করে আলোচনা করি। চলো, প্রথমে আমাদের ক নাম্বার প্রশ্ন। কতে আসছে সৌদি আরবের দক্ষিণাঞ্চলে উর্বর প্রদেশটির নাম কি? সৌদি আরবের দক্ষিণাঞ্চলে উর্বর প্রদেশটির নাম হচ্ছে তায়েফ। ঠিক আছে, কি নাম? তাইফ। এরপর খ, মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম রাসূল ছাড়া আর কিছু নন বলতে কি বোঝানো হয়েছে? তো আমরা দেখি রাসূল ছাড়া তিনি যার কিছু নন সেটা বলতে আর কি বোঝানো হয়েছে সেটা আমরা একটু সুন্দর করে আলোচনা করে ফেলি। মানুষ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম রাসূল বইকে আর কিছু নন কথাটির মাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাহ সাল্লামের প্রকৃত পরিচয় বোঝানো হয়েছে। মানুষ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম প্রবন্ধে বলা হয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন পরোপকারী, দূরদর্শী এবং সদা সত্য প্রকাশের দৃঢ়। তিনি সত্যান্বেষী মানে সত্যের অনুসন্ধান করেন যারা, তারা সত্যান্বেষী। অনেক কষ্ট আঘাত সহ্য করেছেন, তবু শত্রুর জন্য ক্ষতি কামনা করেননি, বরং তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। তার পরিচয় ছিল আল্লাহর বান্দা ও রাসূল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুতে মদিনায় গভীর শোক নেমে আসে। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উপস্থিতিদের উদ্দেশ্যে বলেছেন, মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল বইকে আর কিছু নন। এর মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছিলেন যে পূর্বে অনেক নবী রাসূল ছিলেন যাদেরও মৃত্যুবরণ ঘটেছিল, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও একইভাবে মৃত্যুবরণ করেছেন। এর মাধ্যমে তিনি দেখাতে চেয়েছেন আল্লাহর সমস্ত সৃষ্টি আমরা সবাই, এর মাধ্যমে তিনি দেখেন আল্লাহর সমস্ত সৃষ্টি মরণশীল, কেউ সবাই একদিন একদিন মারা যাবে। ঠিক যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছেন, নবীর আগে যেমন বহু নবী এসেছেন তারাও একদিন একদিন মারা গেছেন। তো এগুলো কিন্তু সম্পূর্ণভাবে প্রকাশ পাইছে। এবার আমরা আলোচনা করব গ আর ঘ নিয়ে। চলো আমরা গ আর ঘটা পড়ে ফেলি। সেটার জন্য অবশ্যই আমাদের একটা উদ্দীপকটা পড়তে হবে। উদ্দীপকটা পড়ে, আমার এই কুল ভাঙিয়াছে জিবা, আমি তার কুল বাঁধি, যে গেছে বুকের আঘাত হানিয়া তার লাগে আমি কাঁদি, যে মরে দিয়েছি বিষে ভরা বান, আমি দিই তারে বুক ভরা গান, আপন করিতে কাঁদিয়ে বেড়ায় যে মরে করেছে পর। আচ্ছা, আমাদের ইজি এই বাংলা প্রথম পত্র বইটিতে মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম যে সৃজনশীলটা আছে যশোর বোর্ড 2025 সালে আসছে, সেখানে কিন্তু সেম এই উদ্দীপকটা আছে। যারা এই উদ্দীপকটার ব্যাখ্যা বিশ্লেষণ এখন বুঝবে না, তারা কিন্তু ওই উদ্দীপকটা বা ওই প্রশ্নটা দেখলে কিন্তু বুঝে ফেলতে পারবা যে কি বুঝাইছি, সেম সুন্দর করে বুঝাইছি। তাও আমি এখন বলি। আচ্ছা, এটা যে উদ্দীপকটা সেটা আমাদের বিখ্যাত পল্লী কবি জসীমউদ্দীনের লেখা একটি কবিতা, প্রতিদান। প্রতিদান মানে হচ্ছে দানের বদলে দান দেওয়া। কবি এই উদ্দীপকটা একটা কবিতার লাইন, সেই লাইনে বলেছে, কবি যার জন্য কুল বাঁধেন বা ঘর বাঁধেন, কবি যার কোল বা ঘর ভেঙেছেন, কবি তার জন্য নতুন করে ঘর তৈরি করে দেন। যে গেছি বুকেতে আঘাত দিয়ে মানে কষ্ট দিয়ে গেছে, কবি তার জন্যই কাঁদেন। যে মনে দিয়েছে বিষে ভরা বান, বিষে ভরা মান মানে হচ্ছে কটু কথা বা খারাপ কথা। যে কবিকে কটু কথা বলেছে বা খারাপ কথা বলেছেন, আমি দিই তারে বুক ভরা গান, কবিতাকে বুক ভরা ভালোবাসা বা গান দান করেন। আপন করিতে কাঁদিয়া বেড়ায় যে মরেছে করেছে পর, যে কবির জন্য কবি তাকে আপন করতে বেড়ায় যে কবিকে পর করেছে। অর্থাৎ কবিটার মধ্যে বুঝাচ্ছে ভালোবাসা দিয়ে তিনি সমস্ত জগৎটাকে নিজের কাছে আনতে চান। ঝগড়াঝাটি, বিবাদ, মারামাটি এগুলো কোনো কিছুই করে কবি ধ্বংস করতে চান না কোনো কিছুই, অর্থাৎ সে ভালোবাসা দিয়েই সমস্ত কিছু আগলে ধরতে চান। ওকে, তো এখন আমরা উদ্দীপকটার ব্যাখ্যাটা বুঝলাম। এবার গ আর ঘ আমরা আলোচনা করি। দেখি গ আর ঘতে আমাদের কি প্রশ্ন করেছে। উদ্দীপকে মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবন্ধে হযরত সাল্লামের যে গুণটির প্রতিফলন ঘটেছে তা ব্যাখ্যা করো। কোন গুণটি? আর উক্ত গুণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রকে আংশিক আলোকিত করে। মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবন্ধে আলোকে মন্তব্যটি মূল্যায়ন করো। হ্যাঁ, উদ্দীপকে যে গুণটি সেটা হচ্ছে ক্ষমাশীলতার গুণ, ক্ষমা করে দেওয়া। আমরা দেখতে পেয়েছি পল্লী কবি জসীমউদ্দীন, সেও কিন্তু ক্ষমা করে দিয়েছে। যারা কবিকে কষ্ট করেছে কবি তাদেরকে ভালোবাসা দিয়েছেন এবং ক্ষমা করে দিয়েছেন। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই গুণাবলীটার কথাই প্রকাশ পেয়েছে। আর ঘতে আছে উক্ত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের আংশিক একটা গুণ। শুধু ক্ষমাশীলতার গুণ বাদে নবীর আরো অনেক গুণ ছিল যেটা আমাদের প্রবন্ধের মধ্যে দেওয়া আছে কিন্তু উদ্দীপকে নাই। তো আমরা এটা গ ঘ একটু মিলাই, যদি আমরা সুন্দর করে ব্যাখ্যা করি তাহলে আমরা এভাবে ব্যাখ্যা করতে পারি। এটা হচ্ছে ফার্স্টে গ নাম্বার। এই যে উদ্দীপকে মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবন্ধে আলোকিত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষমাশীলতা, উদার মানসিকতার প্রতিফলন স্পষ্টভাবে ফুটে উঠেছে। বক্তব্যটি যথার্থ।
প্রবন্ধটিতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানুষের নবী হিসেবে উপস্থাপন করা হয়েছে, যিনি মানব জীবনের জন্য আদর্শ আচরণ প্রতিষ্ঠা করে গেছেন। বিপুল ক্ষমতা, সম্পদ ও মানুষের অগাধ ভালোবাসা লাভ করেও তিনি সাধারণ মানুষের মতো জীবনযাপন করেছেন। তার চরিত্রের অন্যতম প্রধান মানবিক গুণ হলো ক্ষমাশীলতা। তিনি সত্যান্বেষে অনেক কষ্ট আঘাত সহ্য করেছেন, তবু শত্রুর জন্য ক্ষতি কামনা তিনি করেননি কখনই, বরং তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। তাদের প্রতিও তিনি কখনো বিরূপ আচরণ করেননি। হ্যাঁ, দেখো এখানে আছে, কখনো মানে যারা কবিকে কষ্ট দিয়েছেন, কবি কখনো ভুলে তাদেরকে অভিশাপ দেননি, বরং মানবতার কল্যাণে তিনি সারা জীবন নিজেকে উৎসর্গ করে গেছেন এবং মৃত্যুর পূর্ব মুহূর্তেও শত্রুদের জন্য ক্ষমা প্রার্থনা করে গিয়েছেন তিনি। উদ্দীপকের কবিতা অংশে ক্ষমা ও প্রেমা বোধেরই প্রতিফলন দেখা যায়। কবি শত্রুর কাছ থেকে নিরন্তর আঘাত পেয়েও তার প্রতি ঘৃণা পোষণ করেননি, বরং প্রেম ও সহমর্মিতার মাধ্যমে তাকে জয় করতে চেয়েছেন। সুতরাং বলা যায় উদ্দীপকের এই প্রেমময় দৃষ্টিভঙ্গি মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবন্ধের বর্ণিত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষমাশীল উদার মানসিকতার যথার্থ প্রতিফলন তৈরি করা হয়েছে। আচ্ছা, এবার আমরা যদি ঘ নাম্বারটা দেখি, ঘয়ে কি আছে? ক্ষমাশীলতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য গুণাবলীর মধ্যে একটি হওয়ার বলা যায়। উক্ত গুণ তার চরিত্রকে আংশিকভাবে প্রতিফলিত করে। এক্স্যাক্টলি, আরো অনেক গুণের অধিকারী তিনি ছিলেন। সত্য কথা বলতেন, এক আল্লাহকে মেনে চলতেন, সাধারণ জীবনযাপন গ্রহণ করেছেন, উত্তম চরিত্র ছিলেন, তারপর হচ্ছে ত্যাগ ছিল, তিতিক্ষা ছিল, ধৈর্য ছিল, যেটা আসলে অন্য কারোর মধ্যে ছিল না। ক্ষমাশীলতা তার একটা আলাদা গুণ। এছাড়া নবীর মধ্যে আরো অনেক গুণ ছিল। মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবন্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানবিক গুণাবলী বিশদভাবে তুলে ধরা হয়েছে। মানুষের পক্ষে যা সুন্দর আচরণযোগ্য তিনি তার নিজের জীবনযাপন অনুসরণ করে আদর্শ স্থাপন করে গেছেন। বিপুল ঐশ্বর্য মানে অনেক ক্ষমতা ছিল তার, টাকা পয়সা, ধন সম্পত্তি অনেক কিছু ছিল। সম্মান ও মানুষের অত্যন্ত ভালোবাসার মাঝে থেকেও তিনি অত্যন্ত সাধারণ জীবনযাপন করেছেন। এরপর দেখো, ক্ষমাশীলতা, প্রেমময়তা, মহানুভবতা, মহত্ব এগুলো মিলেমিশে তার চরিত্রকে সম্পূর্ণ করেছে। উদ্দীপকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের একটি দিক প্রকাশ পেয়েছে। কবি দেখান প্রেমের শক্তি এমনভাবে কাজ করে যে শত্রু পর্যন্ত সেই প্রেমের আবৃত্তিতে যুক্ত হয়। যিনি আঘাত করেছেন তাকেই কবি নিজের বুক স্থান দেন, তাকে ক্ষমা করে ভালোবাসেন। একইভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরও মমতায় গ্রহণ করেছেন যারা পথের বাধা হয়ে দাঁড়িয়েছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন গুণের পূর্ণধার। ক্ষমা, দয়া, পরোপকারিতা ও প্রেমের মতো বৈশিষ্ট্য তার চরিত্রে মহিমান্বিত হয়ে উঠেছে বা তৈরি করা যায়। এবার দেখো লাস্টে যেটা বলে আমরা গল্পটি মানে প্রশ্নটি শেষ করব, সেটা হচ্ছে উদ্দীপকের কবিতায় যে প্রেমময় হৃদয় প্রকাশ দেখা যায় তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য গুণের মধ্যে একমাত্র দিক ক্ষমাশীলতারই প্রতিফলন। এই কারণে প্রশ্নোক্ত মন্তব্যটি পুরোপুরিভাবে যথার্থ। আমরা রাজশাহী বোর্ড 2022 সালে আসা একটি সুন্দর সৃজনশীল প্রশ্ন নিয়ে এই মুহূর্তে আলোচনা করলাম। আশা করছি তোমরা সকলে বুঝতে পেরেছো। এখন ক্লাসটি এই পর্যন্তই, পরবর্তী পর্ব নিয়ে খুব দ্রুতই হাজির হব। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।